কোনো কিছুই ছিল না। বেশি দূর হলে হয়তো জাহাজ ছিল, তাই তো আধুনিক জাহাজ ছিল। ঠিক না ঠিক? অনেক কারণে এখানে আসছেন হেঁটে 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 সেই ইন্ডিয়া হয়ে ঘুরে 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 বাংলার বিভিন্ন এলাকায় এলাকায় তারা কিসের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন? তৌহিদের। কিসের কিসের? তৌহিদের এবং রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? এটাই ইসলামের দাওয়াত। এটা কিসের দাওয়াত? তারাই তৌহিদকে পরিচয় করে দিয়েছে, তারাই রাসূলকে পরিচয় করে দিয়েছে, তারাই রহিম রাসূলকে পরিচয় ওসিলা। সুবহানাল্লাহ। নাহলে আমরা তৌহিদ রাসূলকে বুঝতে পারতাম না, চিনতে পারতাম না। আউলিয়া কেরাম, আজকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পটিয়ার নন, তিনি আনোয়ারের নন, তিনি চট্টগ্রামের নন, তিনি বাংলাদেশের নয়, তিনি সুদূর আরবের ইয়েমেন থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। ঠিক না ঠিক? তিনিও পারতেন আপনার মতো সুখে শান্তিতে বসবাস করতে, তিনিও পারতেন পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে বসবাস করতে। তার জীবন সঙ্গী হওয়ার জন্য যে আসছে তাকে পর্যন্ত কবুল করে নাই। তিনি এত বেশি প্রেমিক ছিলেন আল্লাহ রাসূলের জন্য, আর তার প্রেম নিয়ে একজন মা তিনি দৌড়ে দৌড়ে চলে আসতেন তার পেছনে পেছনে একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। আল্লাহর ওলি শাহজালাল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাই। কেন করে নাই? কারণ তিনি জানেন তার সাথে তিনি চলতে পারবেন না, তার হালতে তিনি বুঝতে পারবেন না। তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন সেখানে যাওয়া সম্ভব নয়, তাই হিংসা করে নয়, এটাও আল্লাহ রাসূলের ভালোবাসা, তিনি কবুল করে নাই। আর ওই মা তিনি তাকে ভালোবেসে গিয়েছেন এবং তার জন্য কুরবান হয়ে সেই এখনো পর্যন্ত শাহজালালের মাজারের পাশে শায়িত। ঠিক না? জানেননি ঘটনা নাকি নতুন শুনছেন? অনেকে জানেন না, অনেকে জানেন না। আল্লাহ কবুল করুক, আমিন। বলি আল্লাহদের জন্য এভাবেই দুনিয়া সবকিছুই পাগল হয়ে যেত। কেননা আল্লাহ বলেছেন যে আমার পাগল তার জন্য দুনিয়া পাগল। খাজা বাবা রহমতুল্লাহ মাজার শরীফে সবাই যায়, যায় কিনা? যে আল্লাহর পাগল হয়েছে তার জন্য দুনিয়া পাগল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সেখানে যায়। আচ্ছা, অন্য ধর্মের মানুষ যখন আমার কাছে আসবে, এটা আমার ক্রেডিট কিনা? এটা আমার জন্য পাওয়া কিনা? আমার কাছে আসলে তাকে বোঝাতে পারবো, তাকে বলতে পারবো, সত্য কথা বলতে পারবো, তার সাথে মিশতে পারবো, তার আমার আদর্শকে তুলে ধরতে পারবো, ইসলামের চরিত্রকে তুলে ধরতে পারবো। যদি আমাকে ভয় পায়, আমার কাছে না আসে, আমি কি তাকে মুসলমান বানাতে পারবো? আমি তাকে বুঝাতে পারবো? আমি তো সত্য তাকে শোনাতে পারবো না। তাহলে ওলি আল্লাহর কাছে কেন তারা যায়? এর মানে তারা কখনো তাদের ক্ষতি করে নাই, ভালোবেসেছেন, ভালোবাসার তাগিদে ইসলামের দিকে তারা ধাবিত হয়েছেন।